এই এইবার বসছে না, এটা নো ফলো কেন বলেন তো? দারাজ.com জি স্যার, এটা নো ফলো। কেন নো ফলো? স্যার, এটা নো ফলো। হ্যাঁ, কেন? স্যার, এটাতে লাল কালিতে চিহ্ন করা আছে, চিহ্নিত করা আছে। আর এই বক্সের মাধ্যমে বোঝানো হয় যে এটা নো ফলো লিঙ্ক বা নো ফলো লিঙ্ক। হ্যাঁ, তো এইবার আপনি নো ফলো এবং নো ফলো কিভাবে আমরা ওই লিংকে যাব, কিভাবে নো ফলো না নো ফলো বুঝবো, এটা তো বুঝতে পারছেন তাই না? জি স্যার, এখন তাইলে ক্লিয়ার। এখন ক্লিয়ার না? তাইলে আপনার এই অ্যাসাইনমেন্টটা আজকেও শেষ হয় নাই। এই অ্যাসাইনমেন্টটা থাকলো, আপনি সবগুলা লিংকে মানে ওই 10টার যে কম্পিটিটর, এই 10টা জি কম্পিটিটরের স্যার। যতগুলা লিংক পাইছেন আপনি, ব্যাকলিংক, ওই সবগুলা লিংকে গিয়ে একটা একটা করে খুঁজে যেগুলা নো ফলো আছে এগুলা বাদ দিবেন, যেগুলা ডো ফলো আছে এগুলা রাখবেন, বুঝছেন? অথবা আপনার নো ফলোটারে রেড মার্ক করে রাখবেন লাল, আর ডো ফলোটারে সবুজ। এভাবে করে আগামী ক্লাসে আমরা এই অ্যাসাইনমেন্টটা দেখবো। আপনার আরেকটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট ছিল, এটা দেখ। জি স্যার। স্যার, সেকেন্ডটা স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ওগুলো করছি। এটা প্রেজেন্ট করেন। হ্যাঁ, স্যার, পেজটা এই যে আচ্ছা, তাইলে এই পেজটা আপনি ক্রিয়েট করছেন, কি কি অপটিমাইজ করলেন দেখান তো, অ্যাবাউট, মেনশন, রিভিউ, এগুলোতে কোথায় কি লিখছেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার লোগো, জি স্যার। ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। আপনার এই ওটার কালার খেয়াল রাখবেন, কালার যেই কালার গুলা সহজে বোধগম্য হয়, মানুষ সহজে দেখতে পারে, ওই কালার গুলা ব্যবহার করবেন। কালো তো ডার্ক, ডার্কের উপরে আপনি যদি এখানে ইয়েলো ব্যবহার করতেন বা গোল্ডেন ব্যবহার করতেন তাইলে, অথবা সাদা ব্যবহার করতেন তাইলে, মানে ডার্কের উপরে আপনি সবসময় লাইট কালার ব্যবহার করতে হবে, তাইলে বেশি পড়বে। কেমন? আপনি কালোর সাথে আবার যদি লাল বা কালো গাঢ় রঙের কালার দেন তাইলে ফুটবে না। আপনার ডিএম, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটা ধরেন ডিএম, এটা যদি আপনি হলুদ দিতেন বা গোল্ডেন কালারের দিতেন, আর ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এই পুরো লেখাটা যদি আপনি সাদা কালারে দিতেন তাইলে ফুটতো। আপনি দেখেন তো ওইরকম কইরা কেমন লাগে, কোথায় আছে এটা? কালার গুলো চেঞ্জ করেন তো। স্যার, কি কি কাজ করছি ওইটা তো একটা স্যার বের করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কাজ করছেন, আমরা দেখবো। বাট এই যেহেতু লোগোটার উপরে আমার কিছু কমেন্টস আছে, এই কমেন্টস এর লোগোটাই আগে দেখা যায়। আপনি কি ক্যানভাতে করছেন এটা? জি স্যার। আচ্ছা, তাইলে ক্যানভাতে গিয়ে লোগোটার ডি এম এটারে গোল্ডেন কালার দেন বা হলুদ কালার দেন, আর ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এটারে সাদা কালার দেন। দেখি আপনার আগের মানে লোগোটার সাথে আরেকটু সুন্দর দেখায় কিনা। ডিজিটাল মার্কেটিং এ কালার কম্বিনেশন দেখা একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আপনি কোনো ব্যানার ডিজাইন করলেন, এটা যদি সুন্দরই না হয় তাহলে মানুষ দেখবে না। জি স্যার। মানুষ তো আকৃষ্ট হতে হবে। আপনি ডার্ক কালারের উপরে লাইট কালার দিবেন সবসময়। এটা ফুল করে নেন, এটা ছোট করে রাখছেন কেন? ফুল ফুল স্ক্রিন করে নেন। হ্যাঁ, আপনার ওই যে ডিএম, আপনার যে ইয়েটা ওটা ওপেন করেন, এটা ওপেন করেন। আর এই যে আপনি বাউন্ডারিটা করছেন না, বাউন্ডারিটারে জি স্যার। কালারটা গোল্ডেন করে দেন, দেখি কেমন লাগে। বাউন্ডারিটা এইটারে, হ্যাঁ স্যার, বুঝলেন? এটা হ্যাঁ, এটার কালারটা গোল্ডেন করে দেন, সাদা করে দেন।
এটাতে কালার চেঞ্জ করতে দিচ্ছেন আপনাকে, ওই যে এডিট ফটো অপশনের জায়গায় কালার নাই। আচ্ছা ডিএমটারে হলুদ করেন তো ডিএমটা দেন, হ্যাঁ এডিটে দেন, এটা ধরেন এমটা দেন। এই কালারটা লালের পরিবর্তে আপনি হলুদ করে দেন বা গোল্ডেন করে দেন, গোল্ড। এনে উপরে লেখেন গোল্ড, তাইলে গোল্ডেন কালার চলে আসবে। এনে লেখেন গোল্ড, ইউএলডি। হ্যাঁ এই যে এইটা হচ্ছে গোল্ড কালার, হ্যাঁ করে দেন ওটা, হ্যাঁ ঠিক আছে। তারপর এমটাকেও করেন গোল্ড। এটা কি ডিলিট করে দিলেন? হ্যাঁ ঠিক আছে। এবার এমটাকে ধরেন, আর ডি আর এমটাকে সমান সমান বা ইয়েতে রাখলে দেখতে শোভনীয় হবে। হ্যাঁ এমটাকে ধরেন, হ্যাঁ ঠিক আছে, এটাও গোল্ড, স্যার কি কালার দিব? গোল্ড এটাও গোল্ড কালার দেন। আর ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ওই পুরো লেখাটার সাদা কালার, হোয়াইট। হোয়াইট, এই যে ফটোর নিচে হোয়াইট কালার আছে ওইটাতে নিতে, অথবা হোয়াইট লেখেন, WHI লেখেন। হ্যাঁ এই কালারটা দেন। Good. তারপরে নিচের সার্ভিসেস লেখাটা হোয়াইট কালার, এটা পুরোপুরি হোয়াইট হয় নাই, এটাতে সম্ভবত কোনো একটা ইফেক্ট আছে, বুঝছেন? ইফেক্টটা উঠাই দেন, এই যে ইফেক্টে ক্লিক করেন, হ্যাঁ এখানে যে ইফেক্টটা উঠাই দেন, নান, নান করে দেন। উপরে 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 আরো উপরে, এই যে নান একবারে আমার পাশে এটা, নান, হ্যাঁ ঠিক আছে, এবার সাদা হয়েছে। আবার সার্ভিসেসটাও সাদা করেন, বাস ঠিক আছে। আমরা বাউন্ডারিটার কালার চেঞ্জ করতে দেয় না আপনার এটা। তো কালার চেঞ্জ করতে দেয় না। আচ্ছা ধরেন ধরে এডিট ফটোতে যান, ওই যে উপরে বাম পাশে ফ্লিপের পাশে এডিট ফটো, এডিট ফটোতে যান, এটা একটা ছবি আর কি, এজন্য দেয় না। হ্যাঁ এডিট ফটোতে যান, ক্লিক করেন। হ্যাঁ এইবার হচ্ছে আপনি নিচের দিকে ফিল্টার করেন, অল দেখেন, অল, সি অল, সি অল উপরেরটা, এইটা, এটাতে ক্লিক করেন। এখানে দেখেন তো আরো নিচে যান, এটা গোল্ডেন অথবা ইয়েলো অথবা সাদা কালার আছে কিনা, এটা একটা, এটাও গোল্ডেন কালার কিন্তু একটু বেশি গাঢ় আর কি, হালকা হালকা কালার আছে, আছে আছে হালকা কালার আছে। আপনি আরো আরো নিচে যান, উপরে যান, উপরে 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 উপরে, না না ফ্যাট না, উপরে যান, আরো উপরে। এই যে এখান থেকে এই কালারটা সিলেক্ট করেন তো আরো নিচে, ডিভাইড, ডিভাইড, এই যে ডিভাইড লেখাটা, এই জায়গাটা, এই জায়গাটায় আসেন তো। হ্যাঁ, এইটা অথবা এটা ডান পাশেরটা একটা সিলেক্ট, এটা ডান পাশেরটা সিলেক্ট করেন, এল্ডার, এল্ডারটা সিলেক্ট করেন, ডান পাশেরটা, আরো ডান পাশেরটা। হ্যাঁ ওকে, ছাড়েন। এইবার হয়েছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আপনি এবার ডিএমটারে এক সমান করেন, ডিটা ছোট রয়েছে, এমটা একটু বড় আছে, ফন্ট দেখেন, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করলে ফন্ট দেখাবে, ফন্ট দেখা ডিটারও 135 দিলে, ডিটাও 135, এমটাও 135 দেন। এটা সিলেক্ট করছেন এমটা, এমটা 135 আছে, তাহলে ডিটাও 135 দেন, ডিটাকে সিলেক্ট করেন, আপনি বাইরে ক্লিক করেন, হ্যাঁ
পরে ক্লিক করেন, হ্যাঁ এবার ডিটা সিলেক্ট করেন। এটা কি সমানই আছে? সমান আছে নাকি আমটা সিলেক্ট হয়ে গেছে? আমটা সিলেক্ট হয়ে গেছে। আমটাকে একটু দূরে রেখে ডিটারে সিলেক্ট করেন। আমটাকে একটু দূরে নেন, হ্যাঁ। ও না, এটা এটা ডিটাই সিলেক্ট আছে, ঠিক আছে। তাহলে ডিটা 135 আছে, আমটা কত? আমটা 142 আছে, জন্য বললাম না আমটা একটু বড় থাকে। এটা 135 বানান। হ্যাঁ ঠিক আছে। এইবার দুইটারে পাশাপাশি রাখেন একসাথে, মানে দুইটারে সিলেক্ট করেন, দুইটারে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দেন তাইলে। আর আপনার এই যে দুইটারে সিলেক্ট করেন, বুঝছেন? দুইটারে সিলেক্ট করে মিডল অ্যালাইন করেন, দুইটারে সিলেক্ট করেন, ডি আর এম দুইটারে একসাথে ধরেন। এটা শিফট চাপ দিয়ে একসাথে ধরতে হয়, কেমন? একটা ধরে শিফট চাপ দিয়ে আরেকটা ধরতে হয়। এটার বক্স গুলা ছোট করেন, বক্স গুলা তো বড় রাখছেন কেন? বক্স গুলা তো শুধু অক্ষরটা সমান থাকলেই হয়। এই যে বক্স গুলা একটা আরেকটা থেকে বড় হয়ে গেছে, এই বক্স গুলো ছোট করেন, ধরেন এটা। হ্যাঁ, এটা ধরে বক্সটা আগে ছোট করেন, ডি এর বক্সটা ছোট করেন, এই যে মাঝখানে ধরে টান দেন বাদ দিকে, মাঝখানে ধরে, মাঝখানে, এই মাঝখানে না, এই যে পাটটার মাঝখানে এই জায়গাটায়। না এইভাবে না, এইভাবে না, এইভাবে হইলে ছোট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দেন, 135-এ আনেন, 135-এ আনেন। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে মাঝখানে এই এই জায়গাটায় ধরবেন, আমার কার্সারটা দেখতেছেন? এই জায়গাটায় ধরেন। হ্যাঁ, এই জায়গাটায় ধরে বাইরের দিকে টানবেন। আরে বাইরে এই জায়গাটা যখন হাতটা হাতের মতো হবে, মানে ওইভাবে না, এইভাবে না। আপনার কি এনি ডেস্ক আছে? আপনার ইয়াতে ল্যাপটপে এনি ডেস্ক আছে? জি না স্যার। এনি ডেস্ক ইনস্টল করবেন, ইনস্টল করলে আগামী ক্লাস থেকে আপনার এই ধরনের কাজে আমি নিজেই এখান থেকে আপনার ল্যাপটপে কাজ করতে পারবো, কেমন? জি স্যার। এনি ডেস্ক একটা সফটওয়্যার আছে, ওটা ইনস্টল দিবেন। আচ্ছা যাক, এই দুইটারে সমান করবেন, সমান করেন তো একদম উপরে নিচে যেন না হয়। হ্যাঁ ঠিক আছে, ফাইন। আর ডিজিটাল মার্কেটিং সার্ভিসেসটা আরেকটু নিচে নিয়ে যান, আরেকটু বড় করেন। এটা ডিজিটাল, বড় করব? হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস লেখাটা কি একসাথে না দুইটা আলাদা? স্যার আলাদা দুইটা। আচ্ছা, দুইটার একসাথে ধরেন, একসাথে ধরেন। তো দুইটা হ্যাঁ, দুইটা একসাথে সিলেক্ট করেন, শিফট দিয়ে ধরলে দুইটা একসাথে হবে। তো উপরে উঠে গেল, আরো নিচে যান, নিচে যান, সার্ভিসেস লেখাটা নিচে নিয়ে আসেন। হ্যাঁ, এবার হ্যাঁ, এবার দুইটার একসাথে ধরেন, শিফট ধরে দুইটারে ধরলে দুইটা একসাথে ধরা হবে। শিফট ধরেন। হ্যাঁ, আচ্ছা এটারে 30 আছে তো, আচ্ছা থাক, সমস্যা নেই। এবার আপনি এটা ডাউনলোড করেন তো দেখি, আপনার আগেরটা আর এরা পাশাপাশি রাখেন দেখেন কোনটা সুন্দর হয়েছে। ডাউনলোড করছেন? আচ্ছা এবার দুইটা পাশাপাশি রাখেন তো, আগেরটা এবং এটা। হ্যাঁ, পাশাপাশি রাখেন। এই ইয়াটাকে, উইন্ডোজটাকে এখানে ধরে, এখানে ধরে ডান পাশে টান দেন, তাইলে এটা পাশাপাশি হবে। উইন্ডোজ